আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ইলিশ মাছ রান্না করেছিলাম, খুবই সিম্পল ওয়েতে রান্না করেছি। তো ওটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি একটু বেশি দিয়েছি কারণ ইলিশ মাছে তেলটা একটু বেশি হলে খেতে খুব ভালো লাগে। তো এরপরে আমি এক এক করে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ আমি নিয়েছি 6টা থেকে 7টার মতো, একটু মানে মাঝারি থেকে একটু ছোটো সাইজের। তো পেঁয়াজটা নিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আমি কিন্তু চুলার জালটা অফই রেখেছি কারণ মশলাটা আমি হাতে মেখে মাছটা মেখে তারপরে চুলার জালটা অন করব। তো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি। এরপরে আমি মরিচের গুঁড়ো দিয়েছি খুবই সামান্য পরিমাণে, এখানে মনে হয় আধা চামচের মতো দিয়েছি, তার থেকেও একটু কম হবে কারণ আমাদের বাসায় কেউ ঝাল খায় না। এরপরে লবণ পরিমাণ মতো দিয়ে খুব ভালোভাবে মশলাটা মেখে নিলাম। এর মধ্যে কিন্তু আর কিছুই যাবে না কারণ ইলিশ মাছে যত সিম্পলভাবে মশলা দেওয়া যায় ইলিশ মাছের স্বাদটা কিন্তু তত ভালো আসে। তো আমি এভাবেই মেখে নিলাম খুব ভালোভাবে। মেখে নেওয়ার পর এই যে একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছি, কালারটা ঠিক এমন আসবে। আর যারা একটু ঝাল বেশি খাবেন তারা কিন্তু এখানে মরিচের পরিমাণ 1 চামচ দিলে খুব ভালো লাগবে খেতে। আমি পার্সোনালি ঝাল খেতে পছন্দ করি, কিন্তু বাসায় বাচ্চারা থাকার কারণে ঝাল আসলে দেওয়া হয় না। তো এরপরে আমি মাছটা এক এক করে বিছিয়ে দিচ্ছিলাম মশলার উপরে, একটার পর একটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। যদিও মাখানোর সময় সব উল্টে পাল্টে গেছে, তো ব্যাপার না। এভাবে আমি মাছটা এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে আমি 2টা মাছ ইউজ করেছিলাম। তো মাছগুলোকে খুব সুন্দর করে কেটে দেন হচ্ছে গিয়ে ধুয়ে তারপরে যে এখন আমি এক এক করে দিচ্ছি। আর এই মাছটাই কিন্তু ডিম হয়নি, ডিমওয়ালা মাছ কিন্তু খেতে ওরকম মজা লাগে না, ডিমটাই শুধু ভালো লাগে। আর এটা ডিম ছাড়া মাছ ছিল, তো খেতে খুবই ভালো লেগেছে। এই যে আমি 2টা মাথাও দিয়ে দিলাম মাছের মাথা খুব ভালো লাগে খেতে। তো সব কিছু একবারে দিয়ে খুব ভালোভাবে আমি এখন একটার পর একটা মাখাবো। তো তার আগে আপনাদের একটু দেখিয়ে নিই, ইলিশ মাছের পাশাপাশি আমি একটা ভাজি করেছিলাম, ওটা হচ্ছে গিয়ে করলা ভাজি। তো করলা ভাজিতে আমি কী কী দিয়েছি বা ইউজ করেছি ওটা একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি। আগে মাছটা মেখে তারপরে চুলার জালটা অন করে দিব, কারণ এটা মেখে অনেকক্ষণ রেখে দেওয়ার কোনো দরকার নেই। অনেকে আছে এটা 10 মিনিট বা 20 মিনিটের জন্য মেখে রেখে দেয়, তো ওটার দরকার নেই। আমি একবারেই চুলার জালটা অন করে দিব। এই যে আমার মাখানো শেষ, আমি আবার একটু ঠিকঠাক করে দিলাম মাছগুলোকে। আর এবার আর কোনো নাড়াচাড়া করব না, কারণ রান্না হওয়ার মাঝে নাড়াচাড়া করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো যখন মোটামুটি আর কি এক সাইড হয়ে যাবে তারপরে উল্টে দিব। তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম, মনে হলো যে আরেকটু তেল লাগবে। আমি বললাম না, ইলিশ মাছের তেল একটু বেশি হলে খেতে কিন্তু ভালো লাগে। এই যে এখন আমি অন করে দিচ্ছি চুলার জালটা। আমি 1600-তে দিয়েছি, একদম হাই হিট যেটাকে বলে। তো এটা একটু গরম হওয়ার পর আমি এটা 1400 বা 1200-তে দিয়ে দিব, যাতে আস্তে আস্তে মাছটা সিদ্ধ হয়। এই তো মাছটা আমি বসিয়ে দিলাম, এটা হতে একটু সময় লাগবে। এদিকে আমি করলা ভাজিটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ তারপরে চিংড়ি মাছ নিয়েছি করলা ভাজির জন্য। আর করলাতে আমি দিয়েছি আলু কুচি করে, একটা বড় আলু আমি কুচি করে দিয়ে দিয়েছি। তো করলাটাও মাশাআল্লাহ ভালো হয়েছিল খেতে। আর খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ধুয়েছি যাতে করে এই যে করলার তিতা ভাবটা চলে যায়। তো এই দেখুন আমি ওপর থেকে কিন্তু লবণ ছিটিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এভাবেই আমি করলা ভাজিটা করে নিয়েছি। আর এদিকে আমার ইলিশ মাছ কিন্তু কিছুক্ষণ পর রান্না হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম। তো এ পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।